একটা ঘটনা পল্লবীতে, আরেকটা ঘটনা বনশ্রীতে, তাই না? একটা অনেক ভাইরাল, প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে আসার মতো ভাইরাল, আরেকটা ততটা না, তাই না? নামগুলো ব্যবহার করলাম না আমি অত্যন্ত সচেতনভাবে, কারণ আমাদের আইনে ধর্ষণের শিকার যে ব্যক্তি তার নাম ব্যবহার করার কথাই না, তার ছবি ব্যবহার করার কথা না। কিন্তু আমরা গত কয়েকদিনে কি দেখলাম? দেদারসে ছবি, দেদারসে নাম, পরিচয়, ঠিকানা এবং খণ্ডিত লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটার ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কঠিন হৃদয়ের মানুষ নন, যেটার ব্যবহারকারী আমার শাশুড়ি, যার বয়স 70 আমি তাকে বললাম আপনি কয়েকটা দিন একটু বন্ধ রাখেন, কারণ যে কন্টেন্ট আপনার সামনে আসবে এটা দেখার পরে এটা আপনি নেওয়ার মতন অবস্থায় থাকবেন না। এগুলা কে দেখবে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নাকি আমার সরকার? অনেক প্রাথমিক অবস্থা থেকে তো সমস্যাটা শুরু, তাই না? রুমিনাপা খুব ঠিকভাবে বলছিলেন যে আমাদের দেশে নারী পুরুষ নির্বিশেষে সন্তানরা যা আমাদের যেভাবে যৌন নির্যাতনের শিকার হন, সেটার কথা কয়জন মুখ ফুটে বলে? কয়জন জানে যে এটা যৌন নির্যাতন? একটা শিশুর পল্লবীতে 7 বছর, 8 বছর, আর বনশ্রীতে 10 বছর, তাদের যৌন নির্যাতনের শিকার হওয়ার অধিকার ঠিক আছে, কিন্তু যৌন নির্যাতন কি এটা বোঝার অধিকার নাই, এটা নিয়ে কথা বলা যাবে না। কি অদ্ভুত নিয়ম! প্রথম তো এই নিয়মটা ভাঙার দরকার। এটা স্কুলে তো শেখালে হবে না, স্কুলে একটা বাচ্চা যাচ্ছে 5 বছর বয়সে, 6 বছর বয়সে, তার আগেই সে যৌন নির্যাতনের শিকার, তার বাসায়, দূরের কেউ সে করে না তো। মামা, চাচা যথেষ্ট, চাচাতো ভাই যথেষ্ট। তো কোনটা যৌন নির্যাতন এটা তো তাকে বোঝাতে হবে, তার শরীরের কোন অঙ্গে অন্য কেউ হাত দিতে পারবে বা পারবে না, এই সহজ জিনিসটা বাবা মাকে বোঝানো শুরু করতে হবে, কথা বলা শুরু করতে হবে, এটা প্রথম কাজ। এবং সে যখন এসে বলবে যে অমুক মানুষটা আমার ক্ষেত্রে অযাচিত আচরণ করেছেন, অন্যায়ভাবে আমাকে স্পর্শ করেছেন, তখন মুখ খুলতে হবে। কারণ কি, আমার দেশে এই অন্যায়কারীরা খুব ভালোভাবে জানে যে ভাইরাল না হলে তার কিছুই হবে না, কেউ জানবেই না। এবং একটা মানে প্রচন্ড ভয়ঙ্কর একটা চল চালু আছে যে যে ধর্ষক তার সাথে বিয়ে দিয়ে দাও, ঝামেলা চুকে গেল। যদি কোনো কারণে সেই নারী গর্ভবতী হন, তাহলে তো আরো মানে আদালত পাড়ায় এই নিয়ে রীতিমতো সালিশ বসে যাবে যে আচ্ছা আপনারা মিটমাট করে দেন, এবং যে মেয়েটি নির্যাতনের শিকার হলো সে তার ধর্ষকের সাথে ঘর করবে। এটা সমাজের চোখে সম্মানজনক, এতে সম্ভ্রমণী হয় না। তো এই চলগুলোর পরিবর্তন আপনি যদি না করেন, তাহলে সামনে এগোবেন কি করে? বিচার দিয়ে? সবাইকে ফাঁসি দিয়ে দিলে লাভ হবে? আমরা যখন পানিশমেন্ট থিওরি পড়ি আইনের ছাত্র হিসেবে, তখন ইংল্যান্ডের একটা ঘটনার কথা আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়। তখন পকেট মারের জন্য ফাঁসি দেওয়া হতো এবং প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। এই সময় যে প্রকাশ্যে সাজা কার্যকর, এই এতদিনের মধ্যে দিয়ে দিব ফাঁসি একটা রব উঠলো না, তো তখন এরকম প্রচুর ফাঁসি হতো। এবং মজার বিষয় বলেন আর দুঃখের বিষয় বলেন, ওই যে সবাই দেখতে জড়ো হলেন, ফাঁসি দেওয়া হচ্ছে পকেট মারের জন্য, ওখান থেকে অনেকের পকেট মার হয়ে যেত। এটা থেকে যারা পানিশমেন্ট থিওরি নিয়ে কাজ করেন তারা বলেন যে অনেক কঠোর সাজা দিলে আসলে সমাজের পরিবর্তন হয় না, অপরাধকে দূর করা যায় না, দমন করা যায় না। এটার অনেক দিক থেকে এটাকে দেখতে হয় এবং অনেক দিক থেকে এটার সমাধানের কথা ভাবতে হয়। তাই প্রথম কথা হচ্ছে আমার বাচ্চাকে শেখাতে হবে যে তার শরীরের কোথায় স্পর্শ করা যায় কি যায় না। এটার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নাই, আমাদের সবার হাতে হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে যান বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে গুড টাচ ব্যাড টাচ দিয়ে একটা সার্চ দেন, চলে আসবে সব। আপনি একটু কষ্ট করে আপনার বাচ্চাকে বোঝান। 2 বছর 3 বছরের বাচ্চার বোঝার যে কথা বোঝে, তাকে এটা বোঝানো সম্ভব এবং এটা বোঝানো জরুরি। এবং তার সাথে কথা বলা, সে কথা বলা বন্ধ করে দিল, চুপচাপ হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল, তার সাথে কথা বলা, ভাই তোমার কি হলো? খুব সহজ, এটা প্রতিদিনের একটা চর্চায় পরিণত হওয়া উচিত আমাদের পরিবারগুলোতে। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আসলো, আর শেষে গণমাধ্যমের কথাটা দিয়ে শেষ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীকে কিভাবে উপস্থাপন করা হয়? ইনস্টাগ্রামে কি আপনি খুব বেশিক্ষণ স্ক্রল করতে পারেন? সেখানে নারীকে যৌনতার ভিত্তিতে উপস্থাপন ছাড়া, আপনি হয়তো ওই অ্যাকাউন্টটা ফলো করেন না, সাজেস্ট করবে ইনস্টাগ্রাম, কারণ বিক্রি ভালো হয়। এখানে যে নারীরা উপস্থিত, যারা জুলাই অভ্যুত্থানের একেবারে সম্মুখ সারিতে,
তারা কোনো একটা মুক্ত পরিসরে যেখানে আরো মানুষের সাথে তাদের চলাফেরা, কথা, তাদের ছোট ছোট মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেই না আমরা? মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না? অমুকের সাথে হেসে কথা বললেন তমুক। কারণ টাকা পাওয়া যায় ভাই এখন। এই অর্থহীন জিনিসটা যেখানে একজন নারীকে তার সম্মতি ছাড়া অযাচিতভাবে উপস্থাপন করা হচ্ছে, এটার জন্য সোশ্যাল মিডিয়া আমাদের টাকা দেয়। তো নারীকে এইভাবে বিক্রি করা যতদিন না বন্ধ হবে, আপনি কিভাবে আগাবেন? বিজ্ঞাপন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রত্যেক ক্ষেত্রে নারী বিক্রিযোগ্য পণ্য হয়ে উঠেছে। সেটা শুধু বাংলাদেশে না, বিশ্বজুড়ে। এর পরিবর্তন প্রয়োজন। আর সবশেষে গণমাধ্যমের কথায় আসি। গণমাধ্যম তো মানুষের রুচি তৈরি করার কথা, সমাজকে রাস্তা দেখানোর কথা। এখন তো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুগামী। ভাইরাল কন্টেন্টের পেছনে ছোটা মূলধারার গণমাধ্যম দিয়ে পরিবর্তন তো হওয়া খুব মুশকিল। গণমাধ্যমকে তার নিজের জায়গায় দাঁড়াতে হবে। কোনটা ভাইরাল হলো কি হলো না সেটা দেখা গণমাধ্যমের কাজ না। গণমাধ্যমের কাজ যে সংবাদটা তার গুরুত্ব অনুযায়ী সামনে আসা উচিত সেটাকে সামনে আনা, এবং সামনে এনে একটা ঘটনা ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু বেশি দিন ভাইরাল থাকে না। একটা ভাইরাল কন্টেন্টের লাইফ সাইকেল কত দিনের? এক সপ্তাহ বড় জোর। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ দায়িত্বে, নিজ লাভের প্রয়োজনে, মুনাফার প্রয়োজনে সেটাকে মুছে ফেলে। গণমাধ্যমের কাজ সেটাকে ধরে এগিয়ে যাওয়া, সেটার পেছনের ঘটনাগুলোকে সামনে আনা, বিচার নিশ্চিত করার জন্য লেগে থাকা। তো এই দায়িত্বগুলো যদি গণমাধ্যম অল্প অল্প করে পালন করে এবং আইনটা মেনে চলে, অন্তত যে ধর্ষণের যিনি শিকার তার পরিচয়ের ব্যাপারে, তাদের পরিবারের পরিচয়ের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করে ছবিগুলোর ব্যাপারে, তাহলে কিছুটা অগ্রগতি কোথায় হয়। এতটুকুই বলার ছিল।